চট্টগ্রামের কাজীদেউর এলাকায় ১৯৯৪ সালে তৈরি করা হয়েছিল একটি শিশু পার্ক, যেটি চট্টগ্রাম শিশু পার্ক নামে পরিচিত ছিল। এটি ছিল চট্টগ্রামের সবচেয়ে বড় শিশু পার্ক। এই পার্কটি তৈরি হওয়ার পর থেকে সময়ের হাত ধরে এটি চট্টগ্রাম শহরের সবচেয়ে জনপ্রিয় বিনোদন কেন্দ্রের একটি হয়ে উঠেছিল। তবে বর্তমানে এই শিশু পার্কটি শুধুমাত্র স্মৃতি। ২০২৩ সালে ভেঙে ফেলা হয়েছে এই শিশু পার্কটি। কেন সেটি জানতে হলে জানতে হবে এর পেছনের গল্পগুলো। পার্ক হিসেবে গড়ে ওঠা এই জায়গাটির সাথে জড়িয়ে আছে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সময়কালের ইতিহাসও। কিভাবে তা জানতে হলে ফিরে যেতে হবে ১৯৭১-এ। সে সময়ে পার্কের এই জায়গাটি ছিল উন্মুক্ত একটি জায়গা, যা ছিল চট্টগ্রামের প্রথম এবং একমাত্র সার্কিট হাউসের সামনের অংশ। ঐতিহাসিক স্থাপনা হিসেবে এখনও রয়েছে চট্টগ্রামের প্রথম সার্কিট হাউসটি, তবে সময়ের সাথে বদলে গেছে সেই ভবনের নাম। বর্তমান জিয়া স্মৃতি জাদুঘরটি ছিল সে সময়ের সার্কিট হাউস। ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর পাকিস্তানের পতাকা নামিয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা চট্টগ্রামের মাটিতে প্রথমবারের মতো উত্তোলন করা হয়েছিল সার্কিট হাউস চত্বরে। এই সার্কিট হাউসে মুক্তিযোদ্ধাদের ইলেকট্রিক চেয়ারে নির্যাতন করা হয়েছিল। অনেক বাঙালিকে ধরে এনে অমানবিক নির্যাতন চালানো হয়েছিল সেই ভবনেই। বলতে গেলে এটি ছিল পাকিস্তানিদের অন্যতম একটি টর্চার সেল। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে বাঙালির রক্তক্ষয়ী এক যুদ্ধ বদলে দিয়েছিল বাংলার ইতিহাস। তবে স্বাধীন বাংলাদেশে অবতীর্ণ হয়েও বদলায়নি সার্কিট হাউসের গল্প। যেন রক্তের লাল রঙে সেটে গেছে এই ভবনের ইতিহাস। ১৯৮১ সালে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল এই ভবনে। সার্কিট হাউস তাই ৯০-এর দশকে এসে তার নিজের পুরনো পরিচয়ের ভুল পাল্টে নতুন পরিচয়ে পরিচিত হতে থাকে, যার নাম হলো জিয়া স্মৃতি জাদুঘর। সে সময়ে শিশু পার্কের এ জায়গাটি ছিল সার্কিট হাউস কিংবা জাদুঘরের সামনের বড় একটি প্রাঙ্গণ। এখানেই শুরু হয়েছিল মুক্তিযুদ্ধের বিজয়ী বীর বাঙালির অহংকার স্লোগানের মুক্তিযুদ্ধের বিজয় মেলা। সবুজ চত্বরে তৈরি হতো বিজয় মঞ্চ। সেখানে যুদ্ধ জয়ের গৌরব গাথা তুলে ধরে স্মৃতিচারণ করতেন বীর মুক্তিযোদ্ধারা। মূলত শিশু পার্কের এ জায়গাটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্পত্তি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আগ্রহে ১৯৯২ সালে ৩ একর জমিতে শিশু পার্কের স্থাপন এবং শর্ত সাপেক্ষে এটিকে ব্যবহারের সম্মতি দিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়। কিন্তু ১৯৯৪ সালে সার্কিট হাউস যখন জিয়া স্মৃতি জাদুঘর হয়েছিল, তার মাত্র ১ বছর পর ঢাকার প্রতিষ্ঠান ভায়া মিডিয়া বিজনেস সার্ভিসেস লিমিটেডকে ২৫ বছরের জন্য এই জমিটি প্রথমবার ইজারা দিয়েছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ২০১৯ সালের নভেম্বরে ইজারার মেয়াদ শেষ হয়ে যায়। এরপর ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি আবারও ২৫ বছরের জন্য পার্কের এই জমিটি ইজারা চুক্তি নবায়ন করে। কিন্তু নিয়ম ভঙ্গ করে এ জায়গাটি ইজারা দেওয়ার কারণে সিটি কর্পোরেশনের কাছ থেকে এই জায়গাটি আইন অনুযায়ী সিলগালা করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয় ২০২৩ সালে। এই শিশু পার্কটির কারণে শহরের প্রাণকেন্দ্রে সপ্তাহের ছুটির দিনগুলিতে তীব্র যানজট এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠে। চট্টগ্রামের বিভিন্ন মহল থেকে দাবি উঠেছিল সার্কিট হাউস সংলগ্ন বাণিজ্যিক শিশু পার্কটি বন্ধ করে সেখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ এবং সাধারণ মানুষের জন্য উন্মুক্ত জায়গা তৈরি। এই দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছিল অপরাজেয় বাংলা, নাগরিক উদ্যোগ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। জেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভ তৈরি করার কথা থাকলেও সেটি আর বাস্তবায়ন করা হয়নি। তবে নতুন করে সিটি কর্পোরেশনের উদ্যোগে একটি থিম পার্ক তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে। সেখানে পরিকল্পিতভাবে একটি থিম পার্ক করে তা সবার জন্য উন্মুক্ত রাখা হবে বলে জানা যায়। শহরে ধীরে ধীরে কমে আসছে সবুজ জায়গার পরিমাণ। শিশু কিশোরদের বিনোদনের জায়গারও ঘাটতি রয়েছে, তাই সেটি নিয়েও পরিকল্পনা চলছে। শেষ করছি আজকের এই পর্ব। পরবর্তী ভিডিওতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে।